হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সুমন, তুমি কম নে বাবা। আপনি কে? আমি তোমার চাচাই। কোন চাচা আপনি? আরে জবেদ আলী চাচাই তোমার। ও হ্যাঁ, কোন চাচা? এখন এলাকায় তো প্রচুর ঝামেলা, এলাকায় দিয়ে সরিয়ে থাকা লাগবে। সরিয়ে থাকা লাগলে আপনারা সরিয়ে থাকবেন। আপনারা যারা রাজনীতি করছেন, ঝামেলা করছেন, খাইছেন লইছেন, আর আপনার থাকার কোনো যুক্তিকতাও তো আমি দেই না। থাকেন। আরে বাবা, মামলা হয়েছে, সবার নামে গয়রেও মামলা হয়েছে। এখন এই মুহূর্তে আমাকে এলাকায় দিয়ে সরিয়ে থাকা লাগবে। কেমন কথা? আমার নামে মামলা হইবে কা? আমি কি কিছু কেউ মাথায় বাড়িতেছি, না কেউ ব্যবসা প্রতিষ্ঠান দিয়ে আটকাইছি, না কারো বাসায় যেয়ে উঠছি? রাহাজারি করছেন আপনারা। আরে রাহাজানি তুমি করছো বাকি আমি করছি, বিষয় তো হেডা না। এখন দল করছি এই লেগিয়া গয়রেও সবার নামে মামলা হয়েছে। দল আপনিও করছেন, দল আমিও করছি। আপনি সুযোগ সুবিধা নিয়েছেন, আপনি মানুষের উপর অত্যাচার করছেন, আর মামলা খাইলে আপনি খাইবেন। আমার নামে মামলা হয়েছে কেউ? আরে বাবা, তুমি বিষয়টা আসলে বুঝতে আসো না। তোমার নামে হয়েছে কা? তুমি যে হাগোদারে জিগাও হনো, দেশে বালাইলে পীরের গায়েও লাগে। পীরের গায়ে লাগে লাগুক, আমার গায়ে লাগতে পারবে না। যাই হোক বাবা, এখন অত কথা তোমারে বোঝানোর সময় আমার নাই। এলাকায় দিয়ে সরিয়ে থাকা লাগবে। তুমি কি আমার লগে যাবা? যদি ধরতে পারে পীরের ধুলো থাকবে না। এটা মেজাজটান গরম হয়। এখন কন্তন চাচা, এমনিতেই আসি ঝামেলার ভিতরে। আচ্ছা আপনার আমি আচ্ছা, এ কাউটা কোনো খবর আছে? কোন কাউয়া? ওই জাতীয় যে দাঁড় কাউটা, ও আছে কমবে, আমার একটু জানাতে পারেন? আচ্ছা বুঝলাম না, তুমি হ্যারেজ দিয়ে হরবা কি এই মুহূর্তে? না, ওর পাক কাটিয়ে দেবো। ও ও ওই চেয়ারটায় বইছে পর হইতে কোনে দেশে যে এত অরাজকতা, এত ঝামেলা সব সৃষ্টি হয়েছে ওই চেয়ারটায় বওয়ার পর হইতে। ওর আগে যারা আছে এই সময় এত ঝামেলা হয় নাই। ওই দাঁড়কাউড়ায় বওয়ার পর হইতে কোনে রাজনীতির সকল প্রেক্ষাপট বদলাইয়ে গেছে। ওরে বাবা, ওই হিসাব করিয়া তো এখন লাভ নাই। ওটা তো কাউর বাজার আগেই উড়ল দিয়ে কোন বাসায় যাই গাপটি মেরে রয়েছে, হেডারে কি আমরা বিশ্রেই পামু? এখন তুমি কি হরবা? আমরা এখন একখানে যামু, তুমি যদি যাও হলে রেডি হয়ে যাও। আইতেছি আমি, দাঁড়ান আমি রেডি, আপনার ফোন দিই। আমি একটা বিষয় বুঝলাম না, আমার কি লেগে মানুষের মামলায় দিলে? আমি কি হচ্ছি দেখি কদি। একটা কথা কই, কি জীবনে কি আটকল জ্ঞান হইবে না আপনার? আমি হচ্ছি কি? চাচা একটা কথা কম, ক। কষ্ট নেবেন না, কষ্ট নেব ক। আপনার মনটা এসে আপনার গালটা ফাঁসাই আমার জুতাটা সাইড দিয়ে পিজন মারি। ওকে বাইরবো। তুমি এটা কেমন কথা কইলে? তুমি তো আসলে বড় ছোট কিছু মানতে আছো না। কেমন কথা কি? এই যে এত আকাম করছেন, এত আকাম করিয়ে হইয়ার পর যদি কন যে আমি হরছি কি, সেকালে কেমনটা লাগে মনটায় করতে রে? এমন কি কামটা করছি যে আমার এই লেগে সবাই মামলা দেবে? তুমি উল্টো পাল্টা কথা কবা না। লাগে এখন থাবরানি হালার ফলা, তোর গালে গালে থাবরান লাগে, তোর বইফরের গোষ্ঠী মারি হালার ফলা। ওকে বাইরবো। তুমি এটা কেমন কথা কইলা? আমি তোমার চাচা, তুমি আমার আবার তুই তেগারি কও। তখন চাটারা চাটতে চাটতে মাটির লেয়ার শেষ করিয়া টেকটনিক প্লেটের লাগে জিবরিয়া যাই ধাক্কা পড়ছে, এই কারণে এই বিস্ফোরণটা ঘটছে, আর দলের এই অধপতন আইছে। হয় আমি যে কি চাটছি, আমার সেই বড় চাটা আছে না? কি চাটো না, এই যে তোকে যে শালা এই যে প্রতিবন্ধীর দিয়েছে, যে নামাইছে তোকে মন্ত্রিত্ব করে প্রতিবন্ধীর নাম দেশ না, তাই তুই প্রতিবন্ধীটা কোন জায়গায় দিয়া তোর হাত পাও লুলো হয়েছে? দেখি তোর হাত পাও কোনটা লুলা দেখি। না আমি তো এই ভালোই আছি। কে আমার হাত পাও কি কি কও কি তুই? তোর হাত পাও যদি লুলা না হলে আর এক জায়গায় দেখুন হেইটে লুলো কিনে। না দেখা লাগবে না, ফাও কথা কইতে। এই আমার সেই বড় চাটা নাই দেশে আছে, হে আবার তোমার বাপ চাটাই চাটার বাপ আনাডো। না আর কি অবস্থা? খবর তো তোমার কাছে, আমার কাছে কোনো খবর আছে? না 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 না, এখন তুমি একটু বলো তো আমাকে যে বর্ডার ক্রসের সম্ভাবনা আছে, পার হওয়া যায়? না না, বেনাপোলের অবস্থা খুব খারাপ। ভোমরার অবস্থা কি? ও আসি, খুব টেনশনে বিষয়টা নিয়ে। একটু দেখো তো কি করা যায়, আপডেট জানো আমাকে। না না না, আমি একজন মন্ত্রী হইয়া রানিং সব জায়গায় দিয়ে আমি পারি এটা করতে? বলো তাইলে ধরা খাই যাই। যদি তুমি শিওর দিলে আমি বেরোবো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আচ্ছা দেখো দেখো জানাও আমাকে। আচ্ছা একটু নিচে দাও, নিচে নিচে আর একটু পরে দাও। আচ্ছা থাক, আর লাগবে না, আর উপরে একটু না।
আচ্ছা, রাকিবের কোনো খবর আছে তোমার কাছে? কোন রাকিব স্যার? কলেজ কমিটির সেক্রেটারি? হ্যাঁ 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 হ্যাঁ, কলেজ কমিটির সেক্রেটারি। আচ্ছা, ওর একটু আনা যায় ও কোথায় কি আছে? স্যার মানুষ বাসে না মানুষের জ্বালায়, আপনি আছেন রাকিবের লইয়ে, আপনি এখন ওইগুলোর মধ্যে পড়ে আছেন, এগুলো বাদ দেন স্যার। না, বাসায় একা তো নিরিবিলি লাগছিল, সময় দিতাম, কাটাইতাম একসঙ্গে। স্যার এগুলো বাদ দেন, শোনেন পারবেন আপনি বোমরাইতে বাইরেইতে? চেষ্টা করতেছে ছেলেটা আমার জন্য, দেখি কি করা যায়। আপনি একটা কাম করেন স্যার, আপনার দাড়ি কোকো কামাইলেন, হেলে আমার কেউ চেনবে না, আমার দাড়ি কামাই আমার চুল কাটা সাদা বানাই দিব, মনে রিল্যাক্সে বাইরে যেতে পারবেন। কি বলো তুমি? রাজনীতিতে আমার চালানি তো এই দাড়ি। এই দাড়ি যদি কাইটে হলাই তাহলে তোমার হাকিকত থাকবে না, সবাই তো আমাকে অনেক কিছু মনে করে, আসলে বাস্তবতা তো কেউ জানে না। আপনি দাড়ি না কামাইলে আপনি বাইরে হবেন কেমনে স্যার? এলাকায় দিয়ে তো বাইরে তেরুন, আমরা তো সবাই স্যার, আমরা সবাই টিভিতে দেখছে না। কথা অবশ্য খারাপ বলো নাই, ভাইবে দেখ। ওকে, আমরা এরকম হঠাৎ করে এই করছেন? হ্যাঁ, মন্ত্রী কই? মন্ত্রী কই? হ্যাঁ ভাই, মন্ত্রী কি? মন্ত্রী কি পাগল হয়ে গেছেন নাকি? বুঝলাম না কিছু। মহোদয় বলেন না কেন? আচ্ছা মহাদয় কই? মহোদয় কই? আপনারা সবাই বল, আমি স্যারের যেই বলতেছি যান, হুট চলে আসেন। বোঝেন একটা সিকিউরিটি পারপাস আহম্মকের মতো কাজ করেন, ভয় লাগাই দিয়েছেন মনের মধ্যে। কয় হালারে যে কোফাই আমি কইতেই না, কুড়ো হয়ে গেলাম কোফাইয়ে শালার পোশা লাগবে। আরে বেটা মন্ত্রী মহোদয়ের বাসা আসতে কথা। ধরবে আপনি বাদ দিয়ে থন্দি, আমনেগুলো গিয়ে রাজনীতিটা নষ্ট হয়েছে। 2014 আগে রাজনীতি এরকম আসেলে না। বেটা তুই যে আমারে দোষ দাও বারবার, আমি কি করছি? তা আপনার দোষ আমি দিমু না? আপনার দোষ দিমু না, আমি কারে দিমু দোষ? এই দেখেন, এই আকাব্বার মেয়া, এই জলিল মেয়া, এই সত্তার মেয়া, এর পর আপনার নীলগেজি, এই বুঝি সেইবে, এই সমস্ত মানুষ আর স্বাধীনতার আগে হয়তো কোনো রাজনীতি করে, অথচ এই সমস্ত লোক আপনারা ঘরে উঠেই দিয়েছেন। এরপর মতো আপনার মতো বই ভরে রাজনীতি করে, তাইলে দলটা টিকে থাকবে কেমনে? কর এবার তুই কিন্তু পথে বই অনেক বেয়াদবি করছো। এখন মন্ত্রী মহোদয়ের বাসায় একটু কথাবার্তা হুশ করে কইস, মানিজ্যের জানো যায় না। কিসের মানিজ্জাত? খাইছেন সব আপনারা, আমরা রয়েছি ঘরে। কি কোন কচুটা খাইছে আমার, তুই দেখাই দে। কি খান নাই আপনারা? হুন্ডা স্ট্যান্ড খাইছেন, বাস স্ট্যান্ড খাইছেন, স্টিমার ঘাট খাইছেন, লঞ্চ ঘাট খাইছেন, এবার চৌরাস্তার যে পাবলিক টয়লেট, সেই পাবলিক টয়লেটও তো আপনি খাইছেন। টয়লেটটা আমি খাইছি, এটা ঠিক আছে, কিন্তু টয়লেটটা তো আমি না খাই নাই। আমি আমার লগে মন্ত্রী মহোদয়ের বউ তো টয়লেট খাইছে। আল্লাহ তুমি রহমত করো, আল্লাহ একটু বিজয়ী লই। কে রায়? খোলেন স্যার। কে? আপনি কি হয়? আজকে আর্মি না পুলিশ আয়? আরে বাবা কেউ হয় না, আমি তো ডরাই গেলাম স্যার। আইসে আমাকে নেতা করবে রে, আপনি বাইরেন। ওকে, আমি রাতে রেজার গেলে কে দাড়ি কামাই সেললাম। এটা আপনি কইতেছেন যে নেতার বউ আপনার লগে টয়লেট খাইছে, কিন্তু এটা তো নেতার বউ তো স্বীকার করতেছেন না যে টয়লেট খাইছে। হে কি মাইক নিয়ে সবার কাছে কইবে? তুই জানো না প্রত্যেকটা জিনিসে আমার অর্ধ অর্ধ ভাগ দেওয়া লাগে, আমি শান্তিতে না। কি হয়েছে? কেডা কি খাইছে? আসসালামু আলাইকুম। হ্যাঁ থাক থাক। আসসালামু আলাইকুম। মাইন্ডের ল্যাঙ্গুয়েজ, সারাক ল্যাঙ্গুয়েজ করবেন আমার সামনে। হ্যাঁ, আপনি কি ধরনের কথা বলেন লিডারের সামনে? আচ্ছা কি হয়েছে? আমার বউ কি খাইছে? না মানে কইতেছে যে আপনার বউ, মানে সে তো সবই খাইছে, আপনি তো মনে করেন এই 2014 হইতে কোনে 2024 পর্যন্ত সবই তো আপনি হ্যারে খাওয়াইছেন। কোনো ভালো কোনো নেতাকর্মীরা তো কিছু খায় না, এইটা আমি আরে বলতেছি যে আপনি খাইতে খাইতে যে একটা পাবলিক টয়লেট হেরা আপনি নিজের মতো করে খাইছেন। কইতেছে আমি খাই না, এটা নেতার বউ আমার লোক খাইছে। আমুক জানি কথা, আমার বউ কি খাইছে? অসভ্য। স্যার আস্তে কথা বলেন, চিল্লেন যাইবে না, সমস্যা আছে। আচ্ছা এই মুহূর্তে তুমি আমার বাসায় আসছো কেন? তোমার ঠিকানা দেশকে? হ্যাঁ হয়েছে কি স্যার, ওই একবার আমি ওই যে কোরাল মাছ আর ওই বড় রুই মাছ লই আইছিলাম না, তাই সেই ঠিকানা মতো আই করছি। তা তুমি আসছো ওরে নিয়ে আসছো কেন? ও লইছে, ও তো আমাকে লাগে রাজনীতি করে, এখন ও সবাই নামে মামলা হয়েছে, ওরা লই তুই এলে তো আর পুলিশে ধরে লইবি। তাই সবাই যদি আমার বাসায় আসতে থাকো তো বাসাটা চিড়িয়াখানা হয়ে যাবে, এরপর আবার এই কেরেং লাগাই না মানো হবে। আমার বিপদে ফেলাইতে চাও? স্যার তাই আমরা জাম কই কেন, আমাকে তো বাঁচতে হইবে, আমরা তো এলাকায় টেকতারি না। আহা, আমি একটা জিনিস বুঝতে পারতেছি না, তোমরা কোথায় যাবা, কি হইবে, এই সমস্ত কথা আমার সাথে কেন বলতেছো? এখন তো প্রত্যেকটা মানুষ এনএফসি করতে আছে। এনএফসি করে না, হাজার হাজার কোটি টাকার মালিক এক একটা নেতা হয়েছে।
সাধারণ যারা জনগণ, সাধারণ যারা নেতাকর্মী ছিলাম আমরা, আমাকে যদি আংশিকও দিত তাইলেও তো আমরা ধনী হয়ে যেতাম। কিন্তু এইটা হয়েছে কীরকম জানেন, পুঁজিবাদের মতো, যার হইতেছে তার হইতেই আছে, আর যার হয় না সে একটা নিষ্পীড়িত হয়ে যাইতেছে। আমাকে মতো নেতাকর্মীরা কী হয়েছে, রাজনীতি দিয়ে সরিয়ে পর্যন্ত গেছে কি লেগে জানেন, ঘরের টিন খুললে বেচার বাহি আনলে। আর আপনাকে মতো মানুষ হয়েছে কি আঙ্গুল ফুলে কেলা গাছ হয়ে গেছেন, হাজার হাজার কোটি টাকা বলে। একটা মানুষের বাচ্চা থাকার লোকে কি এত কোটি টাকা লাগে লিডার? তোমাকে কেউ নিষেধ করছে কামাই করতে? তুমি তোমার মেধা খরচ করে কামাই করো নাই কেন? কেমনে করবো, কেমনে করবো? সব দিয়ে আপনার সেট আপ দিয়ে খাওয়ান, ঘরের মধ্যে ঘর বানাই লইছেন। এখন আপনি আমার 10 লাখ টাকা দেন, আমি চলে যাবো, আমি বাইরে যাবো। আমি কিসের টাকা? কিসের টাকা মানে? টাকা আপনি করবে কিসের টাকার মানে কি? এতদিন আমাদের মতো তেগিরা ছিল সুবিধা বঞ্চিত, এখন আছে গণতলার অন্তর্ভুক্ত। তা আমাকেও বাঁচতে হইবে না? 2014 পর আপনারা যারা অবৈধভাবে এরকম টাকা পয়সা কামাই করছেন, আমি সবাই কথা কই না, আপনাদের সংখ্যাটাই বেশি, আপনারা সংখ্যাগরিষ্ঠ, টাকা তো আর আপনি করতে। আর আপনারা না দিলে আমাকে মতো নিরীহ কর্মীরা বাঁচতে থাকবে কেমনি? আপনি এই আইনের 3 তলায় উঠছেন, আর ওদিকে যে সাধারণ কর্মীরা মার খাইতে আছে ভবের মায়ের। কথা আসতে বলেন, আপনি কার সামনে কথা বলেন জানেন? সব একেবারে কোনো ফাড়তার কথা কই না। তোরা কি মনে করছো আমরা যারা তেগি রাজনীতি করছি, আমাকে জীবনে তো বিরোধী দল বেড়া 2014 সালে আইছে, 14 সালের পর দিয়ে তো বিরোধী দলের অবস্থানই আছি। এখন আবার কেন খাইতেছি, এখন আবার মামলা খাইতেছি। জীবনটা জরা জরা হয়ে গেছে। তোর যে লিডার, এই যে লিডার, এ হওয়ার কথা না মেম্বার হইছে এমপি, এ হওয়ার কথা আনলে না চেয়ারম্যান, ওই রয়েছে মন্ত্রী। কীভাবে হইবে? এরাই তো সংখ্যাগরিষ্ঠ। রাষ্ট্রটা এইভাবে হইবে কির লেগিয়া হইবে এইরকম? কির লেগে নিরহ গুরুগার লাগ ঝামেলা করতে যাবো? একটা মানুষ কি দায়িত্ব নিয়ে কাজটা করতে পারতে না? সমাধান একটা মানুষ কি নামিয়া এইটার সমাধান হইতে পারতে না? 10টা মানুষ ওটাই যদি একটা পদক্ষেপ নিতে, তাহলে সেটা পদক্ষেপ হইতে না? তোমরা সব কিছু নল দিয়ে ঠিক করতে গেছো। আরে থাম একটু বাবা, থাবরামো আপনি রে কাকু, জোরার থাবরামো এককালে। টাকা দেন আমারে। আস্তে কথা বলো, এটা ভদ্রলোকের ভাষা। হাজলামি করতে আসছো, আমার সামনে হাজিরি করো। বেদব চারি কোথাকার, এই বেদব তুমি নিয়ে এসছো কেন? চুপ থাকো, কথা বলবো না। চারে তার বাসা আসতে দাও কেন? নেতা আমরা তার মাপ চাই, এইবারের মতো একটু মাফ করে দেন। এই মাপ কিন্তু হেসাইছে, মাপ কিন্তু আমি চাই না, আমি কিন্তু কোনো মাপে টাপে নাই। হ্যাঁ বেদব, ভাই একদম থাপ্পড় দেবো। কার সামনে বসে কথা বলো? হ্যাঁ, মোস্তানি করো আমার সামনে। বেদব, তোমাদের মতো বেদব দিয়ে রাজনীতি হয় না। না, আমার ওনার বেদব দিয়ে তো রাজনীতি হয় না, ওই ওনার নাম বই ফোর দিয়া, ওনার নাম বই ফোর দিয়ে রাজনীতি করাইছেন না। এরকম সারা বাংলাদেশে আপনি ওনার মানুষে এরকম বই ফোর দিয়েই এই কয়টা বছর রাজনীতি করাইছে। এই কেউ নিয়ে আজকের এই দিন দিয়ে হা লাগছে, বোঝেন না? উনি তো মনে করেন রানীমাতার একজন এতিমের হক পর্যন্ত খেয়ালে আছে ওনার। বাবা বাইরে থাম, বাইরে যান বাবা, থাম, যাইস না। আমার আর টাইম আছে। হাই বেদব, ভাই আমার সামনে ব্যাপার অশ্লীল কথা বলো, অসভ্যচারী কথার বেদব। এই সমস্ত লোক আমার সামনে আসছো কেন তুমি? নেতা মাফ করে দেন, আমি আর করবো না নেতা, আমার ভুল হয়ে এই সরো, বের করে দাও। ভুল হয়ে গেছে নেতা, মাফ করে দেন। সরো। আপনি আসেন, পাগলামি শুরু করছেন এটা। আমার এরা বাঁচতে দেবে না। কি একটা অবস্থা, চিড়িয়াখানা বানাই ফেলাইছি বাসাটাকে। আসসালামু আলাইকুম ভাই। ভাই ভালো আছেন? আমার লাগে রাগ ভাই, এমনি রাগ না হইলে তাহলে ভাই আমার যে মামলাটা দিলেন, কোন আমি কি অপরাধ করছি? না 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 ভাই, সেতেন কা হনেন, আমার একটা কথা হলেন, আমরা একটা সমঝোতায় যাইতে পারি না? না পোলাপান তো ঠিকই আছে, আনমেরা এখন ক্ষমতায় নাই, তারপরও তো এখন সব কিছু আনমেকে দহলে হয়। শোনেন, আমি আনমের একটা কথা কই, আনমেরা যে আমার এই যে কাউন্টার মাউন্টার যেগুলো যে আনমেরা তো খাইতে আছেন নাকি, আনমেরা খান, আমার কোনো সমস্যা নেই, দরকার আমি কাগজপত্র আনমেগো নামে আমি করে দিই। আনমেরা যদি মোটামুটি আমার একটু খরচাপাতি দেন দিয়েন, যেটা আনমের মনে চায়, আর না মনে চাইলে না দিয়েন। হয় আবার যদি মনে করেন আমরা আই, তখন আবার আমি আমার আনমে দিয়ে দেবেন, আনমের খরচাপাতি আমি চালাই নেব। হয় যাই হোক, শোনেন আমি আনমের একটা কথা কই, এই যে মামলাটা আমার দিয়েছেন, ওই মামলাটা দিয়ে আমার নামটা কাটিয়ে দেন ভাই।
শোনেন শোনেন, ইচ্ছে করলে আপনারা সব কিছু পারেন, সব আনমের রাতে এখন শোনেন। আমি আনমেরে একটা কথা কই, আনমেরে আমি কিছু খরচা দিয়ে দিই। আপনি জাস্ট একটা কক্সবাজার দিয়ে একটা ট্যুর করে আইবেন, এই ট্যুর পারপাসে মনে করবেন আমি একটা খরচ দিয়ে দিলাম আনমেরে। না পোলাপানের দায়িত্বটা যদি তাহলে ঠিক আছে, আমি আনমেরটা আলাদা দিব, পোলাপানেরটা আমি আলাদা আমি দিয়ে দিতে আছি। তা আনমের অ্যাকাউন্ট নাম্বার কোনটা? ও তাহলে তো এই যায়, তাহলে আমার ওই হোয়াটসঅ্যাপে নাম্বারটা দিয়ে দিন, অ্যাকাউন্ট নাম্বারটা। ভাই 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 একটু অনুরোধ ভাই, আমার নামটা কাটিয়ে দেন ভাই। আমি মামলা টামলা এগুলো আমি জড়াইছি না ভাই, আমার একটু রিল্যাক্স থাকতে দেন ভাই। একটু দয়া করে আমার জন্য একটু করবেন ভাই। ঠিক আছে ভাই, আল্লাহ হাফিজ, আল্লাহ হাফিজ। খাল কেটে কুমির আনতে আর ভালো লাগে না, এরপরের থেকে সমুদ্র কেটে অক্টোপাস আনবো। মাহমুদা খানম, রিপা। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি ভালো আছো? আলহামদুলিল্লাহ। কে বলছেন? তুমি আমার চিনতে পারো না? আমি রবিউল। ও হ্যাঁ, রবিউল ভাই, ভালো আছেন? হ্যাঁ আমি ভালো আছি। আচ্ছা, তোমার নামে যে মামলা হয়েছে সেটা কি তুমি জানো? হ্যাঁ জানি তো। তাইলে একটু নিরাপদে থাকো। সেটা নিয়ে আপনার টেনশন করার কোনো প্রয়োজন নাই, আপনি নিজে নিরাপদে থাকেন। আর আপনার দোকান কি খোলা আছে এখনো? দোকান? কিসের দোকান? আর তুমি কি আমার চেনছো? আরে ভাই, আপনার আমি ভালো করিয়ে চিনছি। আপনার রবিউল ভাই, আপনার নেতা না, আপনার ভালো করিয়ে চিনছি। আপনার দোকানের কথা কইছি কোনটা রে, বুঝছেন? ওই যে কমিটি বিক্রি করা যে আপনার দোকানটা, যেই জায়গায় বইয়া আপনি মনে করেন কমিটি বেচতেন, 20 লাখ 30 লাখ 50 লাখ 60 লাখ 70 লাখ 80 লাখ ঠায় এক একটা কমিটি বেচতেন। তেগিরিয়া কমিটি পাইতেন না, আপনি ওই বই ফরে ধরিয়ে ধরিয়ে টাহালো এই কমিটি দিতেন। তা এখন কমিটি বেচেন না? আপনার বাপ খালু যারা আছে এখন মাঠে যাই হেগোদার যাই কন কমিটি কেনবা, তো সাহস থাকে এখন যান পারলে। দোকান বন্ধ করে ওই 8বার দিন বাজারে যাই কমিটি বেচেন। আপনি গুলো গিয়ে আজকের এই দিন দেখা লাগছে। কোনোদিন আর ফোন করবেন না, কোনোদিন না। শালার পোশালারা, ফালারা নিজেরা মরছে, আমরা যারা নির্দোষ আমরা ভুগতে আছি ফাও বোগা। শৈल्या, কি খবর? তুমি বাসা আসছো কেন? স্যার আপনি আমার লাগে রাগারাগ করে কোনো লাভ নেই স্যার, আমি বিপদে পড়ে যাইছি স্যার। কিসের বিপদে পড়ছো? আপনার চাইর দিকে বাড়ির প্রশাসনে ভরা। হ্যাঁ, আপনি আমার রাখেন নাই, আপনার বাসায় তারাই দিয়েছেন। আমি চলে গেছি, আমি এক আত্মীয়র বাসায় যেয়ে আসছিলাম, সেই জায়গায় প্রশাসন আমার যাই ধরছে, ডিফেন্সের লোকে ধরিয়ে বলতে আছে যে মন্ত্রী মহোদয় কই। আমি এবার কইছি যে আমি স্বীকার করি নাই, আমার 4 দিন নিয়ে পিটাইছে। পিটানোর পর আমার সর্বশরীর ঝাঁঝরা বানাই গেছে। পরে আমার হেড দিয়েছে, হেডের ছোটে আমি বলে দিছি যে অমুক জায়গায়। হ্যাঁ, তারপরে আমার নিয়ে আপনার উদ্ধার করার জন্য এই জায়গায় আইছে। চারোদিকে বাড়ির আশেপাশে ডিফেন্সের লোকে ভরপুর, আপনার ধরবে। ধরো কি রে? আমার দাড়িটা কামাই গেল, তাড়াতাড়ি কামাও। দাঁড়ি কেমন কা? আরে তো রূপ পাল্লাই হেলাই তুই পেছনে প্রশাসনের লোক আমার চেনতে না পারে, তাড়াতাড়ি করো। আরে বাবা, দাঁড়ি কেমন লাগবে? আমি একটা ব্যবস্থা করছি তো। কি বিষয় হলে আমি তারপরে বুঝাইতে সক্ষম হয়েছি যে তারে বাঁচাইতে কত কোটি টাকা আপনাকে লাগবে। ডিফেন্সের লোক আমার কইছে তোমরা যদি 10 কোটি টাকা দাও তাহলে তোমাকে মন্ত্রী তোমরা বাঁচাই লই যেতে পারো। কত? 10 কোটি টাকা। আমরা তো হাজার কোটি টাকা, আপনি 10 কোটি টাকা দিয়ে আপনিও সেফ হয়ে যান, আমিও সেফ হয়ে যাই। ঠিক আছে, তুমি খারাপ ডালই আইতেছি। যা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এই তুমি কোথায়? আমি এই তো বাসার নিচে দাঁড়ান নিয়ে। তা বাসার সামনে হলে তুমি একটু আশপাশ তাকাই দেখো তো, বাসার সামনে কোনো ডিফেন্সের গাড়ি বা লোকজন আছে কিনা। বাসার নিচে তো স্যার কোনো আশেপাশে আমি কোনো প্রশাসন ডিফেন্স কোনো কিছু দেখি না, কেউ দেখি না, খালি। একটু ভালোভাবে একটু দূরে টুরে তাকাও, ভালো করে দেখো।
এখানে কেউ নাই স্যার, বাসার সামনে খালি তো, আমি তো রাস্তার উপরে দাঁড়ায় নিয়ে আসছি। আচ্ছা তুমি একটু তাড়াতাড়ি বাসায় আসো তাহলে। আচ্ছা আইতিস স্যার, আমি আইতিস। এবারে তুই কি নিজেদের খুব চালক মনে করো? টাকা কই? হবে না টাকা হাম্মক যেরকম একদম থাপড়াই কান ফাড়াইলাম, অসভ্য বেদব। এই আমি নিচে মাত্র ফোন করছি না, কই আমার বাড়ির পাশে তো কোনো ফোর্স নাই, কোনো পুলিশ নেই। আর তুই যে 10 কোটি টাকার কথা বললি, 10 কোটি টাকা নিতে হইলে সেই যে টাকাটা নিবি সেরকম তোর একটা বডি ল্যাঙ্গুয়েজ হওয়া লাগবে না? তো চেক সামলানোর যোগ্যতা রাখো। 10 কোটি টাকা চাইতেছে, একটা পিক আপ লইতে তুই আমার বিক্রি করতেছিস। এবারে আমি মানুষ লই খেলি, তুই এবার লই খেলবি? আপনি টাকা দেবেন না? আমি আপনার যেই কথাটা কইছি যে আপনার যদি মিথ্যে হয় হলে আপনার বিশ্বাস করা লাগবে। আপনি টাকাটা দেন। কিসের টাকা দেবো তোরে? হ্যাঁ কিসের টাকা দেবো? তা আমি হুদুর গায়ে মামলা খাই ঘুরবো, আপনি টাকা দেবেন না? আপনি তুমি আমাকে বোকাচ্ছো মনে করো? কি তুমি আমাকে হাত দিলে? তুমি আমাকে চিনো? অসম্ভবের কথা বেদম, একদম থাপড়াবো তুই। তোর এককাল খুশি হয়েছে, এককাল থাড়াইছিলাম সালাম সালাম, তো হাজার হাজার কোটি টাকা কামাইছো, আর বছরের পর বছর দল ক্ষমতা থাকতো এবার বিরোধী দলের ভূমিকায় রয়েছি। আমার বাবা তোরা বাড়ি গাড়ি সব বিদেশে নিয়েই করছো, আর আমরা সাধারণ জনগণ, আমরা সাধারণ দলের কর্মী হইয়া ঘরের 3টে পর্যন্ত বেঁচে খাইছি সালাম সালাম। টাকা দিতে হইবে। তোরা আল্লাহরা বিদেশে যাই সব কিছু করছো, আমরা দেশে কিছু করতে পারি না, তোর টাকা দিয়েই এনতে বাইরে হইবে। তুই টাকা দিবি, তোমাকে পুলিশে ধরাই দেবো। তোরই আমি ধরাই দিব। আমি ডিফেন্স বললাম, তোর বলাই নেই, এখন তোর বলাই ধরাম। স্যার কি হয়েছে? কমে স্যার। আরে বেটা ঝামেলা হয়েছে, তাড়াতাড়ি চলো, পরে কম, সব পরে কম। ওরে বাবা চলো, পরে কম।